বর্তমান শতাব্দী আপনাকে যেই পথ দেখিয়েছে, যে আদর্শ দেখিয়েছে, সেই শতাব্দী আপনাকে জান্নাতের পথে নিতে পারবে না। ও প্রিয় হাজরিন, লক্ষ্য করে দেখুন, খেলাফত ব্যবস্থা ধ্বংস হয়ে যাবার পরে আজও পর্যন্ত এই শতাব্দী আপনাকে কি দিয়েছে, এই শতাব্দী আপনাকে কি পাঠিয়েছে লক্ষ্য করে দেখুন। এই শতাব্দীর মধ্যে মানুষ যখন শান্তির জন্য সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদের কাছে গিয়েছিল, যখন দেখলো এখানে বংশ আর রক্ত ওই ট্রাজেডি ছাড়া আর কিছুই নেই, এই মানুষগুলি ছুটে গেল ক্যাপিটালিজম, পুঁজিবাদের কাছে। যখন সেই পুঁজিবাদের কাছে গেল, দেখলো সেখানে ধ্বংস আর দুঃখা ছাড়া আর কিছুই নেই। সেই মানুষগুলো ক্ষিপ্ত হয়ে, অসহায় হয়ে এক মুঠো শান্তির জন্য আজও পর্যন্ত গলা কাটা কবুতরের ন্যায় চটপট করছে। প্রিয় হাজরিন, আমার আপনাদের কাছে প্রশ্ন হলো, বর্তমান যুগের মানুষগুলো যেই পথে আর যেই মতে শান্তি খুঁজছে, কিয়ামত পর্যন্ত সেই পথ আর সেই মতে শান্তি খুঁজে পাবে না। যদি শান্তি খুঁজে পাও, তাহলে ইসলামের ছায়াতলে তোমাদেরকে প্রবেশ করতে হবে। প্রিয় হাজরিন, একটি দেশ এবং তার চরিত্র, একটি দেশ এবং তার ঐতিহ্য এবং স্বাধীনতার মতো বহু সাধনার শক্তি তখনই হুমকির সম্মুখীন হয় যখন তার ঐতিহ্য, কালচার আল্লাহর আইনের বিরুদ্ধে যায়, যখন তার হুকুমত মহাবিশ্বের এক অদ্বিতীয় অধিপতি মহান রব্বুল আলামিনের আইনের বিরুদ্ধে যায়, তখনই তার মধ্যে নেমে আসে পৃথিবীর কলঙ্কিত অধ্যায়। এমন পচা অসভ্য জাতি গড়ে উঠে যাদের পরিচয় হয় পিতৃ পরিচয় ছাড়া, যাদের পরিচয় হয় একজন এমন নারীর মাধ্যমে যে সে নিজেও জানে না এই সন্তানের নির্দিষ্ট বাবাকে। তাই পশ্চিমা সভ্যতার তাদের এই রীতিনীতি তাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ অসভ্য জাতিতে পরিণত করেছে। প্রিয় হাজরিন, ইউরোপ, আমেরিকা, রাশিয়া ইসলামের সাথে সম্পর্ক না থাকার কারণে, ইসলামের সুনিপুণ আদর্শ তাদের কালচারে না থাকার কারণে, তাদেরকে যেভাবে অভিশপ্ত পশ্চিমা সভ্যতার অসভ্য রীতিনীতি যেভাবে তাদের জীবনকে নগ্নতা আর অশ্লীলতার চরিত্রে পরিণত করেছে, এটা তাদের পরিণতি ধ্বংস ছাড়া বিকল্প কোনো পথ হবে না। প্রিয় হাজরিন, এই অসভ্যতার ধ্বংস হবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা আমার রাসূলের পেগাম, এবং আমার রাসূল যা বলে গিয়েছেন, আজকে রাত্রে এই কালো অন্ধকার আধার কেটে বেদ করে আগামীকালকে সূর্য যেভাবে উদিত হবে, এটা যেমন সত্য, আমার রাসূলের জবানের পবিত্র বাণী এর থেকেও আরো সত্য। আমার রাসূলের জবানের পবিত্র বাণীর ফলন ঘটবে, তা রুখে দিবার সাধ্য পৃথিবীর কারো হবে না, পৃথিবীর কারো হবে না। প্রিয় উপস্থিতি, আমি বলতে চাচ্ছি এই অসভ্যতার ধ্বংস হয়ে যাবে। তাই হে মুসলমানেরা, ইসলামের সেই চূড়ান্ত বিজয়ের জন্য প্রস্তুত নাও। প্রিয় হাজরিন, যারা আমার স্বাধীন বাংলাদেশ থেকে, আমার এই মাতৃভূমি থেকে ইসলামের আদর্শকে মুছে দিয়ে পশ্চিমা অশ্লীলতা, বেলাল্লাপনার চরিত্রে আমার এই বাংলার জমিনকে খুদার গজবে পরিণত করতে চাই, দেড়তইর ভাষায় তোমাদেরকে বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখো, তোমাদের এই অসভ্যতা আর নষ্টামিকে ভালো করে সমুচিত জবাব দিতে, আমার প্রিয় মাতৃভূমিকে আল্লাহর গজব থেকে হেফাজত করতে আল্লাহর দ্বীনের সৈনিকেরা রক্তের সাগর পরিণত করবে, রক্তের সাগর পরিণত করবে। প্রিয় হাজরিন, লক্ষ্য করে দেখুন, এই ইসলাম আমাকে এবং আপনাকেই প্রতিষ্ঠিত করতে হবে। যারা বাংলার এই পবিত্র জমিনে ইসলামকে ধ্বংস করে পশ্চিমা বেলাল্লাপনার স্বপ্ন দেখো, তাদেরকে লাস্ট ওয়ার্নিং দিয়ে মেসেজ দিচ্ছি, সাবধান, বাংলার শাহজালালের ভূমিতে যদি পশ্চিমা বেলাল্লাপনার স্বপ্ন দেখো, তোমাদেরকে পিঠের চামড়া তুলে ফেলবো, পিঠের চামড়া তুলে ফেলবো। পরিষ্কার কথা, যারা জাতিসংঘের পক্ষ থেকে আমার স্বাধীন বাংলার উপর চাপিয়ে দেওয়া মানবাধিকার কমিশনের অফিস তৈরির মাধ্যমে যদি এই দেশটাকে বেহায়াপনা, বেলাল্লাপনার নিরাপদ আশ্রয় পরিণত করতে চাও, আল্লাহর কসম পেয়ে বলি, এই বাংলার জনতা আবার রাজপথে যাবে, আবার রাজপথে যাবে। প্রিয় হাজির, ইসলামের জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমার এই দেশের উপর যেই গাদ্দারি করুক, দেশের জন্য যেই ভুল করুক, দেশের স্বার্থে, সেটা হোক আমেরিকা অথবা ভারত, সামান্য পরিমাণ আমরা ছাড় দেব না। দেশ রক্ষায় আমরা এক অভিন্ন, কথা ঠিক কিনা জোরে বলেন।
প্রিয় হাজরিন, আমি ভারতকেও বলে দিতে চাই, যারা আমাদেরকে মারতে চায়, যারা আমাদের সাথে আধিপত্যের ক্ষমতা বিস্তার করতে চায়, পরিষ্কার ভাষায় তাদেরকে এই মঞ্চ থেকে পয়গাম দিতে চাই। প্রিয় হাজরিন, যেই ভারতের মধ্যে অসংখ্য সাম্প্রদায়িকতার ঘটনা ঘটে, তোমরা তোমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাও, তোমরা তোমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাও। তোমাদের মধ্যে এমন ইতিহাস হয় যা পৃথিবীর কলঙ্কিত ইতিহাসে লেখা হয়ে থাকবে। যারা মুসলমানদের ঐতিহ্য 100 বছরের বাবরি মসজিদকে ধ্বংস করে তারা ধ্বংসলীলায় মেতে উঠেছিল। পরিষ্কার ভাষায় বলতে চাই, ভারত তুমি যাকে ক্ষুদ্র শক্তি মনে করো, তোমার চতুর্দিকে যে ক্ষুদ্র শক্তিগুলো আছে সকলে একত্র হয়ে যদি তোমার নাক এবং কান চেপে ধরি, আল্লাহর কসমকে বলি, ভারত তোমার শ্বাস রুদ্ধ করে ফেলবো, তোমার শ্বাস রুদ্ধ করে ফেলবো। সুতরাং প্রিয় হাজরিন, আমি বলতে চাই, আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা গবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। পৃথিবীতে এমন একটি জনপদ বাকি থাকবে না, পৃথিবীতে এমন একটি শহর বাকি থাকবে না যেখানে ইসলাম পৌঁছবে না। প্রিয় হাজরিন, রাশিয়ার মস্কো থেকে আমেরিকার হোয়াইট হাউস এবং চাইনার ব্রিজিং থেকে দিল্লির রাজপথগুলোতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, আমরা সেই ইসলামের চূড়ান্ত বিজয়ের জন্য ইমানকে শক্ত করতে হবে, ইমানকে সারিত করতে হবে, এমন দীপ্ত ইমান গঠন করতে হবে যেই ইমান নিয়ে যুদ্ধে বিজয় হয়ে আমরা আল্লাহর তৈরি জান্নাতে যাব ইনশাআল্লাহ। বর্তমান পজিশনে দুনিয়ার লোভ লালসা মায়াই পড়ে, দুনিয়ার মুখ ভালোবাসায় পড়ে, শয়তান এবং নফসের দুখাই পড়ে আমার আপনার সময় যে হায়াতের শেষ গণ্ডি পর্যন্ত চলে গিয়েছে, এভাবেই যদি আমাদের কবরে চলে যেতে হয় তাহলে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আমরা কি জবাব দেব? কোনো জবাব আছে? কথা বলেন। কোনো জবাব নেই। আমাদের আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে, এটা আমাদের জানা আছে কিনা নাই? কথা বলেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আপনাকে আখিরাতে 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত আপনার পা সামান্য পরিমাণ এদিক সেদিক করতে পারবেন না। এর মধ্যে একটা হলো, হায়াতের জিন্দেগি তোমাকে দিয়েছিলাম, এই হায়াতের জিন্দেগি দুনিয়ার চাকচিক্যতায় পড়ে তুমি ধ্বংস করেছো নাকি ইসলামকে বুঝেছো? তোমাকে মুসলমান হিসাবে দুনিয়ার জমিনে আমি সৃষ্টি করেছিলাম, তোমার মধ্যে আমি ইমানের দৌলত দিয়েছিলাম, যেই ইমানের জন্য সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে করতে রক্ত দিতে দিতে তাদের জীবনকে কুরবান করে দিয়েছেন। যেই পয়গম্বরের শরীরের মধ্যে সামান্য পরিমাণ মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, উহুদের প্রান্তরে সেই পয়গম্বর দান শহীদ করেছেন। কাফেররা যখন আঘাত করেছেন, ওনার মাথার মধ্যে খঞ্জর ক্ষিপ্ত হয়ে উত্তপ্ত পবিত্র রক্তগুলো টপ টপ করে উহুদের ময়দানে জড়িয়ে পড়েছে। এই রক্তমাখা দিন যখন আপনার কাছে আমার কাছে রেখে গিয়েছে, অবহেলায় বেহায়াপন্নতা, দুনিয়ার চাকচিক্যতায়, দুনিয়ার আরাম আয়েশে যদি আপনার জীবনকে ধ্বংস করে দেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আমি আপনি কি জবাব দেব? কথা ঠিক কিনা? আমাদের জবাব দিতে হবে কিনা? কথা বলেন। যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সমস্ত কষ্ট ছিল যেন আমার একটা উম্মত সে জাহান্নামে না যায়, সামান্য পরিমাণ ঈমান নিয়েও যেন সে জান্নাতে যেতে পারে, ইসলাম বুঝে ইসলামের উপর আমল করে সে জান্নাতে যেতে পারে। এই জন্য যেই পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদুল মুরসালিন, গোটা পৃথিবীর সমস্ত জাতি ধর্ম কিতাব কালাম নির্বিশেষে যেই পয়গম্বর ছিল মানবতার শ্রেষ্ঠ মহামানব, সেই মহামানব রক্ত দিতে দিতে ক্লান্ত হয়ে তায়েফের মাটিতে ক্লান্ত হয়ে বসে পড়েছিল। যেরকম সুবহানাল্লাহ। কেন কেন এত কুরবান ছিল? একমাত্র কুরবান ছিল প্রত্যেকটা মুমিন মুসলমান যেন ঈমানের সহিত ইসলামকে বুঝে, উদখুলু ফিস-সিলমি কাফা, ও বন্ধু ইসলামকে বুঝে যেন জান্নাতে যেতে পারে। উনার একমাত্র কুরবান ছিল ইসলামকে বুঝে সকলেই যেন কোথায় যেতে পারে? জোরে বলেন। আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারে। ওনার এই মেসেজ ছিল। মক্কা ত্যাগ করে মদিনায় এসে যুদ্ধ করে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম রক্ত দিয়ে
ইসলামকে আপনার এবং আমার পর্যন্ত পৌঁছানোর একমাত্র কারণ ছিল আমরা যেন আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারি, আমরা যেন দুনিয়ার সব চাচ্ছিক কথা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলে ইসলামকে মেনে বুঝে আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ার জমিনে এসেছিলেন আমার আপনার সফলতার জন্য, এটা কি আমরা সবাই জানি? আলোচনা থেকে বুঝতে পেরেছি তো? এখন আমার আপনাদের কাছে প্রশ্ন হলো, কোন পথে আমাদের সফলতা আসবে জানার দরকার আছে কিনা নাই? কথা বলেন, কোন পথে আমাদের সফলতা আসবে জানার দরকার আছে কিনা নাই? আপনি আপনার ব্যক্তিগত মন গড়া মতামত অনুযায়ী যদি আপনি চলাফেরা করেন তাহলে আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবেন? আপনার ঈমান শক্ত হবে? কখনোই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেই দিন, যেই ধর্ম, যেই মেসেজ, যেই সংস্কৃতি, যেই ব্যাখ্যা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা দিয়েছেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ তাআলার পক্ষ থেকে কুলিল হাক্কু মির রাব্বিকুম, যে সত্য নাজিল হয়েছেন, যে সত্য এসেছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। কারো যদি ইচ্ছা হয় সেই সত্যকে গ্রহণ করতে পারে, আর কারো যদি ইচ্ছে না হয় সেই সত্য গ্রহণ করবে না। এখানে জোরাজুরির কোনো কাম নেই। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। তবে একটি কথা ভালো করে মনে রাখো, দুনিয়ার জমিনে আল্লাহর সত্য গ্রহণ, দুনিয়ার জমিনে আল্লাহর সত্য পৌঁছার পরেও কোনো ব্যক্তি যদি সঠিক পথে না চলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে না চলে, শয়তান এবং নফসে আম্মারার দুখায়, দুনিয়ার চাকচিক্যতার দুখায় তার ঈমানকে ধ্বংস করে দেয়, কিয়ামতের আগে তাদেরকে ধ্বংস করে আল্লাহ তাআলা ছাড়বেন। চিৎকার দিয়ে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। এখন কি আমরা ধ্বংসের পথে যেতে চাই? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে রক্তমাখা দিন নিয়ে এসেছেন সেই দিনের প্রতি আমরা অটল অবিচল থাকবো কিনা ইনশাআল্লাহ? প্রিয় হাজিরিন, লক্ষ্য করে দেখুন, আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি, قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك। আগে বলেন, কোরআন কাদের জন্য নাজিল হয়েছে? জোরে বলেন, কোরআন কি পাহাড়ে নাজিল হয়েছে না আমাদের জন্য নাজিল হয়েছে? কোরআন কার চরিত্রের সার্টিফিকেট? গোটা বিশ্বের সমস্ত মুমিনের প্রধান সার্টিফিকেট হলো আল্লাহর কোরআন। জোরে বলেন ঠিক কিনা? গোটা বিশ্বের মুসলমান যদি কোরআনকে সুন্দরভাবে আঁকড়ে ধরতে পারে, কোরআনকে নিয়ে জীবনকে সুন্দর করতে পারে, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মধ্যে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে। দুনিয়ার কোনো কাফের, ইহুদি, নাসারা আল্লাহর কোরআনের আইনের মধ্যে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারবে না, পারবে না। কারণ হলো এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আর ও মুসলমান, ঈমানের দায়িত্বশীল হিসেবে, গোটা পৃথিবীর মুমিন হিসেবে তোমাকে আল্লাহ তাআলা কোরআনের প্রতিনিধি হিসেবে এই জমিনে কবুল করেছেন। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমাদের ঈমানের দাবি হলো কোরআনের সাথে সম্পর্ক রাখা। এই কথা বলেন, কার সাথে সম্পর্ক রাখা? কোরআনের সাথে সম্পর্ক রাখা। আমাদের অজ্ঞতা, আমাদের অবহেলতা, আমাদের মূর্খতা এমন চূড়ান্ত পর্যায়ে গিয়েছে, আমাদের জীবনের হায়াতের গণ্ডি 50 বছর চলে গিয়েছে, 60 বছর চলে গিয়েছে, এখনো পর্যন্ত কোরআন কি, কাদের উপর নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, ইসলাম কি, কেন আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো দৌলত দিয়েছেন, এই প্রশ্নগুলো সকলেরই অজানা। কথা ঠিক কিনা বলেন? কিন্তু ঈমানের দাবি হলো আমার আপনার এই প্রশ্নগুলো জানতে হবে, বুঝতে হবে। এখন সময় এসেছে, ও মুসলমান, আর কত অজ্ঞতার মধ্যে পড়ে থাকবা, আর কত না জানার মধ্যে পড়ে থাকবা, আর কত শয়তান এবং নফসের দুখাই দুনিয়ার চাকচিক্যতায় বিরাজমান থাকবা? এখন তো সময় এসেছে, ওই তাকিয়ে দেখো, শাম বিজয় হয়ে গেছে। ইনশাআল্লাহ বাংলার জমিনেও ইসলাম প্রতিষ্ঠিত হবে। ও মুসলমান, ঈমানের দাবি হলো তোমাকে আল্লাহ তাআলা ইসলামের সৈনিক হিসেবে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। ঈমানের দাবি হলো
ঈমান নিয়ে চলা, ঈমানকে শক্ত করা, আল্লাহর সৈনিক হয়ে যাওয়া। কিন্তু আমাদের অজ্ঞতা, আমাদের এই দুনিয়ার চাকচিক্যতা, দুনিয়ার সুখ আমাদেরকে এভাবেই ধ্বংস করে দিয়েছে। আমাদের মরতে হবে, আমাদের দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে, এটা আমাদের মস্তিষ্ক, এটা আমাদের মাথার মধ্যে আসেই না। মনে হয় দুনিয়ার এই সফলতা, দুনিয়ার এই চাকচিক্যতা, দুনিয়ার এই ফ্যাশন, দুনিয়ার এই গ্লোবাল সিস্টেম, দুনিয়ার এই বিস্ময়কর সৌন্দর্য, এগুলো আমাদেরকে ধরে রাখবে। কিন্তু ও মুসলমান, কথা খুব ভালো করে মনে রাখো, মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকুদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মহান রব্বুল আলামিন অসংখ্য যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অসংখ্য মানুষ দ্বারা, অসংখ্য জিন জাতি দ্বারা মহান রব্বুল আলামিন জাহান্নামকে পরিপূর্ণ করে দিবেন। অনেক মানুষ শেষ নবীর উম্মত হওয়ার পরেও জাহান্নামে চলে যাবে। আমরা কি শেষ নবীর উম্মত হওয়ার পরেও জাহান্নামে যেতে চাই? জাহান্নামে যেতে চাই? আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। প্রিয় হাজরিন, শেষ নবীর উম্মত হওয়ার পরেও জাহান্নামে চলে যাবে। কেন জাহান্নামে চলে যাবে? কারণ সে ঈমান আনলো, সঠিক পথে চলে নাই। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের পথে চলে নাই। ইসলাম কি তা জানার চেষ্টা করে নাই, তা বুঝার চেষ্টা করে নাই। দুনিয়ার এমন নেতার পিছনে জীবনকে ধ্বংস করে দিয়েছে, যেই নেতার নাম অলরেডি জাহান্নামের লিস্টে লেখা হয়ে গিয়েছে। দুনিয়ার এমন নেতার পিছনে জীবনকে ধ্বংস করে দিয়েছে, যেই নেতার মাধ্যমে মহান রব্বুল আলামিন জাহান্নামকে ইন্ধন করবেন। ও মুসলমান, সময় তো চলে গেল। তোমার উচিত হলো, মহান রব্বুল আলামিন তোমাকে কোরআন দিয়েছেন, মহান রব্বুল আলামিন তোমাকে কোরআনের মতো নিয়ামত দিয়েছে। তোমার জন্য কর্তব্য হলো ঈমান নিয়ে দুনিয়ার জমিন থেকে যাওয়া, কথা ঠিক কিনা? প্রিয় হাজরিন, সুতরাং বর্তমান শতাব্দী আপনাকে যেই পথ দেখিয়েছে, যে আদর্শ দেখিয়েছে, সেই শতাব্দী আপনাকে জান্নাতের পথে নিতে পারবে না। ও প্রিয় হাজরিন, লক্ষ্য করে দেখুন, খেলাফত ব্যবস্থা ধ্বংস হয়ে যাবার পরে আজও পর্যন্ত এই শতাব্দী আপনাকে কি দিয়েছে, এই শতাব্দী আপনাকে কি পাঠিয়েছে লক্ষ্য করে দেখুন। এই শতাব্দীর মধ্যে মানুষ যখন শান্তির জন্য সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদের কাছে গিয়েছিল, যখন দেখলো এখানে ধ্বংস আর রক্তকয়ী ট্রাজেডি ছাড়া আর কিছুই নেই, এই মানুষগুলি ছুটে গেল ক্যাপিটালিজম, পুঁজিবাদের কাছে। যখন সেই পুঁজিবাদের কাছে গেল, দেখলো সেখানে ধ্বংস আর দুঃখ ছাড়া আর কিছুই নেই। সেই মানুষগুলো ক্ষিপ্ত হয়ে, অসহায় হয়ে এক মুঠো শান্তির জন্য আজও পর্যন্ত গলা কাটা কবুতরের ন্যায় চটপট করছে। প্রিয় হাজরিন, আমার আপনাদের কাছে প্রশ্ন হলো, বর্তমান যুগের মানুষগুলো যেই পথে আর যেই মতে শান্তি খুঁজছে, কিয়ামত পর্যন্ত সেই পথ আর সেই মতে শান্তি খুঁজে পাবে না। যদি শান্তি খুঁজে পাও, তাহলে ইসলামের ছায়াতলে তোমাদেরকে প্রবেশ করতে হবে। প্রিয় হাজরিন, একটি দেশ এবং তার চরিত্র, একটি দেশ এবং তার ঐতিহ্য এবং স্বাধীনতার মতো বহু সাধনার শক্তি তখনই হুমকির সম্মুখীন হয় যখন তার ঐতিহ্য, কালচার আল্লাহর আইনের বিরুদ্ধে যায়, যখন তার হুকুমত মহাবিশ্বের এক অদ্বিতীয় অধিপতি মহান রব্বুল আলামিনের আইনের বিরুদ্ধে যায়, তখনই তার মধ্যে নেমে আসে পৃথিবীর কলঙ্কিত অধ্যায়। এমন পচা অসভ্য জাতি গড়ে উঠে, যাদের পরিচয় হয় পিতৃ পরিচয় ছাড়া, যাদের পরিচয় হয় একজন এমন নারীর মাধ্যমে যে সে নিজেও জানে না এই সন্তানের নির্দিষ্ট বাবাকে। তাই পশ্চিমা সভ্যতার তাদের এই রীতিনীতি তাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ অসভ্য জাতিতে পরিণত করেছে। প্রিয় হাজরিন, ইউরোপ, আমেরিকা, রাশিয়া ইসলামের সাথে সম্পর্ক না থাকার কারণে, ইসলামের সুনিপুণ আদর্শ তাদের কালচারে না থাকার কারণে, তাদেরকে যেভাবে অভিশপ্ত পশ্চিমা সভ্যতার অসভ্য রীতিনীতি যেভাবে তাদের জীবনকে নগ্নতা আর অশ্লীলতার চরিত্রে পরিণত করেছে, এটা তাদের পরিণতি ধ্বংস ছাড়া বিকল্প কোনো পথ হবে না। প্রিয় হাজরিন, এই অসভ্যতার ধ্বংস হবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা আমার রাসূলের পয়গাম, এবং আমার রাসূল যা বলে গিয়েছেন, আজকে রাত্রে এই কালো অন্ধকার আধার কেটে বেদ করে আগামীকালকে সূর্য যেভাবে উদিত হবে, এটা যেমন সত্য, আমার রাসূলের জবানের পবিত্র বাণী এর
থেকেও আরো সত্য। আমার রাসূলের জবানের পবিত্র বাণীর ফলন ঘটবে, তা রুখে দিবার সাধ্য পৃথিবীর কারো হবে না, পৃথিবীর কারো হবে না। প্রিয় উপস্থিতি, আমি বলতে চাচ্ছি এই অসভ্যতার ধ্বংস হয়ে যাবে। তাই হে মুসলমানেরা, ইসলামের সেই চূড়ান্ত বিজয়ের জন্য প্রস্তুত নাও। প্রিয় হাজরিন, যারা আমার স্বাধীন বাংলাদেশ থেকে, আমার এই মাতৃভূমি থেকে ইসলামের আদর্শকে মুছে দিয়ে পশ্চিমা অশ্লীলতা বেলাল্লাপনার চরিত্রে আমার এই বাংলার জমিনকে খুদার গজবে পরিণত করতে চাই, দেড়তইর ভাষায় তোমাদেরকে বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখো। তোমাদের এই অসভ্যতা আর নষ্টামিকে ভালো করে সমুচিত জবাব দিতে, আমার প্রিয় মাতৃভূমিকে আল্লাহর গজব থেকে হেফাজত করতে আল্লাহর দ্বীনের সৈনিকেরা রক্তের সাগর পরিণত করবে, রক্তের সাগর পরিণত করবে। প্রিয় হাজরিন, লক্ষ্য করে দেখুন, এই ইসলাম আমাকে এবং আপনাকেই প্রতিষ্ঠিত করতে হবে। যারা বাংলার এই পবিত্র জমিনে ইসলামকে ধ্বংস করে পশ্চিমা বেলাল্লাপনার স্বপ্ন দেখো, তাদেরকে লাস্ট ওয়ার্নিং দিয়ে মেসেজ দিচ্ছি, সাবধান। বাংলার শাহজালালের ভূমিতে যদি পশ্চিমা বেলাল্লাপনার স্বপ্ন দেখো, তোমাদেরকে পিঠের চামড়া তুলে ফেলবো, পিঠের চামড়া তুলে ফেলবো। পরিষ্কার কথা, যারা জাতিসংঘের পক্ষ থেকে আমার স্বাধীন বাংলার উপর চাপিয়ে দেওয়া মানবাধিকার কমিশনের অফিস তৈরির মাধ্যমে যদি এই দেশটাকে বেহায়াপনা বেলাল্লাপনার নিরাপদ আশ্রয় পরিণত করতে চাও, আল্লাহর কসম করে বলি, এই বাংলার জনতা আবার রাজপথে যাবে, আবার রাজপথে যাবে। প্রিয় হাজির, ইসলামের জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমার এই দেশের উপর যেই গাদ্দারি করুক, দেশের জন্য যেই ভুল করুক, দেশের স্বার্থে, সেটা হোক আমেরিকা অথবা ভারত, সামান্য পরিমাণ আমরা ছাড় দেব না। দেশ রক্ষায় আমরা এক অভিন্ন, কথা ঠিক কিনা জোরে বলেন। প্রিয় হাজরিন, আমি ভারতকেও বলে দিতে চাই, যারা আমাদেরকে মারতে চাই, যারা আমাদের সাথে আধিপত্যের ক্ষমতা বিস্তার করতে চায়, পরিষ্কার ভাষায় তাদেরকে এই মঞ্চ থেকে পয়গাম দিতে চাই। প্রিয় হাজরিন, যেই ভারতের মধ্যে অসংখ্য সাম্প্রদায়িকতার ঘটনা ঘটে, তোমরা তোমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাও, তোমরা তোমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাও। তোমাদের মধ্যে এমন ইতিহাস হয় যা পৃথিবীর কলঙ্কিত ইতিহাসে লেখা হয়ে থাকবে। যারা মুসলমানদের ঐতিহ্য 100 বছরের বাবরি মসজিদকে ধ্বংস করে তারা ধ্বংসলীলায় মেতে উঠেছিল। পরিষ্কার ভাষায় বলতে চাই, ভারত, তুমি যাকে ক্ষুদ্র শক্তি মনে করো, তোমার চতুর্দিকে যে ক্ষুদ্র শক্তিগুলো আছে, সকলে একত্র হয়ে যদি তোমার নাক এবং কান চেপে ধরি, আল্লাহর কসমকে বলি, ভারত তোমার শ্বাস রুদ্ধ করে ফেলবো, তোমার শ্বাস রুদ্ধ করে ফেলবো। সুতরাং প্রিয় হাজরিন, আমি বলতে চাই, আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা গবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। পৃথিবীতে এমন একটি জনপদ বাকি থাকবে না, পৃথিবীতে এমন একটি শহর বাকি থাকবে না যেখানে ইসলাম পৌঁছবে না। প্রিয় হাজরিন, রাশিয়ার মস্কো থেকে, আমেরিকার হোয়াইট হাউস এবং চাইনার ব্রিজিং থেকে দিল্লির রাজপথগুলোতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, আমরা সেই ইসলামের চূড়ান্ত বিজয়ের জন্য ইমানকে শক্ত করতে হবে, ইমানকে সারিত করতে হবে, এমন দীপ্ত ইমান গঠন করতে হবে যেই ইমান নিয়ে যুদ্ধে বিজয় হয়ে আমরা আল্লাহর তৈরি জান্নাতে যাব ইনশাআল্লাহ।